কাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই বীরভূমের পাথর খাদান শিল্পাঞ্চলে দুর্নীতি বন্ধে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি বন্ধ করতে এবার সম্পূর্ণ অনলাইন ও প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থা চালু করা হলো। শুক্রবার থেকে পাচামির রায়পুরের চেকগেটে পরীক্ষামূলকভাবে এই অনলাইন ডিসিআর প্রদান প্রক্রিয়ার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। প্রতিটি লরি বা ডাম্পারে ঠিক কত পরিমাণ পাথর বহন করা হচ্ছে তা গাড়ির নম্বর সহ সরাসরি রাজ্য প্রশাসনের কেন্দ্রীয় পোর্টালে ডিজিটালভাবে নথিভুক্ত করা হবে। পোর্টালে এন্ট্রি সম্পন্ন হওয়ার পরপরই চালকের হাতে তুলে দেওয়া হবে বারকোড ও কিউআর কোড সম্বলিত আধুনিক প্রিন্ট আউট চালান। অন্য জেলায় গাড়ি আটক করে তল্লাশি চালানোর সময় আধিকারিকরা কেবল স্মার্টফোনে চালানের বারকোড স্ক্যান করেই বুঝে যাবেন গাড়িটি আসল না নকল চালান নিয়ে ছুটছে। পোর্টালে তথ্য না মিললেই সঙ্গে সঙ্গে ধরা পড়বে জালিয়াতি। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা এখন নিজের দপ্তরে বসেই এক ক্লিকে দেখে নিতে পারবেন সারা দিনে কতগুলো গাড়ি পাথর নিয়ে বের হলো এবং মোট কত টাকার রাজস্ব রাজ্য কোষাগারে জমা পড়ল। বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বলেন, বিগত সরকারের আমলে কিভাবে রাজস্ব ফাঁকি দেওয়া হতো এবং সেই টাকা কোন মাধ্যমে কাদের কাছে পৌঁছতো তা সবাই জানে। তবে বর্তমানে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এই নতুন ব্যবস্থা যেমন প্রশাসনিক স্বচ্ছতা আনবে, তেমনই জালিয়াতির কারবারিদের কোমর ভেঙে দেবে। দেখুন, আজ থেকে ডিজিটাল সিস্টেমে ডিসিআর কাটা শুরু হলো। আপনারা জানেন যে বিগত সরকার কিভাবে রাজস্ব আদায় ফাঁকি দিয়েছে, কিভাবে রাজস্ব অন্য মাধ্যম দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জিদের কাছে গেছে, কিভাবে টাকা লুট হয়েছে, কিভাবে একটা সরকার এই এলাকায় মস্তান মাফিয়া সিন্ডিকেট রাজ তারা তৈরি করেছিল। তা সেই সরকার আজকে শেষ, নতুন সরকার এসেছে পশ্চিমবঙ্গের মানুষের পাশে, মানুষের সাথে। মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দুর্নীতি থাকবে না। রাজস্ব আদায়ে যাতে কোনো রকম গাফিলতি না থাকে, তাতে সে সরকারি আমলা হোক বা কোনো ব্যবসাদার হোক, সেই জন্যই ডিজিটাল সিস্টেমে ডিসিআর কাটা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত তরফ থেকে ব্যবসাদার এবং সাধারণ মানুষের পক্ষে এটা শুভকরী হবে বলে মনে করি। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে খাদান অঞ্চল এবং পরিবহন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রযুক্তি ব্যবহারে অবৈধ পাথর পাচার বন্ধ হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের রাজস্ব সংগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।